আপনার নাম কি? উবাইদা ফয়জা উম্মামা। আপনার বয়স? 11। আপনার পিতার নাম? আব্দুল্লাহ উম্মামা। মায়ের নাম? জান্নাতুল ফেরদৌস উম্মামা। থানা? চকরিয়া। জেলা? কক্সবাজার। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? পুকুরিয়া মৌলভীপাড়া। পড়ালেখা? আচ্ছা, আপনার সমস্যাগুলো আপনি বলেন, কি কি সমস্যা হয় আপনার? ঘুমাইতে পারি না, পড়তে গেলে পড়তে ইচ্ছা করে না, কেলে কেলে থাকতে ইচ্ছা করে, স্বপ্ন ঘুমাই দেয়, হাত থেকে পড়ে যায় গেছে। আর আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? জি, গত বছর থেকে আর কি। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হুজুর দেখাই নাই, তবে ডাক্তার চিকিৎসা করছে। উমামার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রুগী চোখের সামনে কিংবা তার শৈলে হাজির হও। উমামা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? বাসা? আপনাদের নিজের বাসায়? হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে কি দেখতে পাচ্ছেন? কুকুর দেখতে পাচ্ছি। কুকুরটা কোন কালারের কুকুর? কালো কালারের। তার উপরে একটা খাঁচা পড়বে। যে আল্লাহ সাহায্য করুন, আল্লাহ। তার উপরে একটা খাঁচা পড়ছে। আচ্ছা, কুকুরটাকে মানুষের আকৃতিতে আপনি দেখতে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদের। সে পুরুষ নাকি মহিলা দেখবেন? দেখেন তো, সে পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলাটার বয়স কিরকম হবে? 20 থেকে 25। সে কি কালো নাকি ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? রাগ দেখাচ্ছে। তোমাকে কেউ ফাটাছে নাকি তুমি নিচ থেকে আসছো? নিচ থেকে আসছি। তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু। তোমরা কতজন আছো রোগীর সাথে? 11 জন। কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? 10 বছর থেকে। 10 বছর বয়স থেকে? রোগীর কি কি ক্ষতি করছো? রোগীকে পড়তে দিতাম না। হ্যাঁ, আর? ওকে স্বপ্নের মধ্যে দেখাতাম মুর্দা আছে, দেওয়ালের পাশে থাকলে বই লাগাইতাম, আর ঘুমাতে দিতাম না, ডিস্টার্ব করে করে থাকতাম। তোমাদেরকে কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছো? নিচ থেকে আসছি। রোগী কি তোমাদের কোনো ক্ষতি করছে? না। তাহলে রোগীর ক্ষতি কেন করতেছো? রোগীকে কোন জায়গা থেকে ধরছো? তাহমিনা ইয়াসমিন মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা থেকে ধরছো? জি। কয়টার সময় ধরছো, কি বারে ধরছো? শনিবারে ধরছি। কয়টার সময়? 12টার সময়। রাত নাকি দিন? দিন। রোগী তখন কি করতেছিল? খেলতেছিল। রোমে নাকি রোমের বাইরে? বাইরে। এখানে দুইবার বেহুশ হয়েছে। রোগীর ক্ষতিগুলা কি কি করছো তোমরা? ক্ষতিগুলা বলো, বিস্তারিত কি কি ক্ষতি করছো বলো। রোগীকে পড়তে দিতাম না, ঘুমাইতে দিতাম না, লাশ জায়গায় দেখে থাকতাম, উপর থেকে নিচে ফেলে দিতাম, বই দেখাইতাম দেওয়ালে কোনা থাকলে, আর আর কিছু করতাম। আরো কিছু করতা? জি। রোগীকে ছেড়ে চলে যাবে না। মুসলিম হবে না। কতজন আছো তোমরা? 11 জন। বাকিদেরকে আমি নিয়ে আসতেছি। আপনার খাঁচাটার পাশে পুরুষ, মহিলা, কুকুর, বিড়ালের আকৃতিতে অনেকগুলোকে দেখবেন। দেখেন তো খাঁচাটার পাশে আরো কয়টা আসছে? 11টা আসছে। 11টা আসছে। তাদের উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো তাদের উপর একটা খাঁচা পড়ছে। মাথা উপরের দিকে তোলেন, চোখ বন্ধ রাখেন। দেখেন তো সবগুলো গলার সামনে একটা একটা ছুরি গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবগুলো মাথা ফুটছে। আলহামদুলিল্লাহ বলুন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ির পর অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ির পর অনেকগুলো হুজুর আসছে। সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? স্যার আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে জিন যেগুলোকে পেয়েছি এগুলোকে জবাই করছি। জিনগুলা ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? জি। কতজন আছে আরো? 140 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন।
আনছে। নিয়ে আসছে। জি। হুজুর রুগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। বান? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। জিনগুলোকে সবগুলোকে জবাই করে জিনের লাশগুলো এক জায়গায় করেন। করছে? জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি বলেন। হুজুর আমার সাথে জিন বান বান কুফরি এই ধরনের আর কোন সমস্যা আছে? এই ধরনের সমস্যা কিছু আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।